স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর সেকেন্ড সামাটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সংযোগ স্থাপনের সক্ষমতা এই বিষয়টির উত্তরসহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 10, সময় থাকবে 20 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 3। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তরসহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। এক কথায় উত্তর দাও। হাফগণিত 2 = 1। ক কচু পাতা থেকে টুপ টুপ করে কি পড়ে? উত্তর হিম। খ চুনিমালি কোথা থেকে জল তোলে? উত্তর কুয়ো। 2 এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করো। হাফগণিত 2 = 1। দেখো এখানে তোমাদেরকে কতগুলো বর্ণ দেওয়া রয়েছে, সেই বর্ণগুলো এলোমেলোভাবে রয়েছে, সেগুলো তোমাদেরকে সঠিকভাবে সাজাতে হবে। তো প্রথমে কি রয়েছে দেখে নাও। ক ল গয়াকার তালবেশ শয়েরি। এই বর্ণগুলোকে সঠিকভাবে সাজালে আমরা নতুন অর্থপূর্ণ শব্দ পাবো। তালবেশ শয়েরি গয়াকার ল শৃগাল। খ কয়াকার আ তালবেশ। এই বর্ণগুলোকে সঠিকভাবে সাজিয়ে আমরা নতুন অর্থপূর্ণ শব্দ পাবো। আ কয়াকার তালবেশ আকাশ। 3 ফাঁকা ঘরে সঠিক বর্ণ বসিয়ে পাখির নাম গঠন করো। হাফগণিত 4 = 2। দেখো এখানে তোমাদেরকে সমস্ত মাঝখানে একটা গোল দেওয়া রয়েছে এবং গোলের মধ্যে লেখা রয়েছে পাখি এবং চারদিকে একটা ক্রসিং করে দেওয়া রয়েছে, এদিকে একটা, নিচে একটা, আবার বাঁ দিকের ওপরে একটা, তার নিচে একটা, তারপরে আবার তার মধ্যে বক্স করে দেওয়া রয়েছে। সেখানে তোমাদেরকে পাখির নাম লিখতে হবে। কতগুলো অক্ষর তোমাদেরকে বলে দেওয়া হয়েছে, বাদবাকিগুলো কিন্তু পূরণ করতে হবে। তো আমরা প্রথমটাতে যাচ্ছি। দেখো প্রথমে রয়েছে দুটো বক্স এবং লাস্টের বক্সটাতে লেখা রয়েছে 29 তয়াকার। তাহলে আমরা প্রথম বক্সে লিখব টয়া হস্যই। টয়া হস্যই 29 তয়াকার টিয়া, একটা পাখি হয়ে গেল। এবং দ্বিতীয় যে বক্সটা রয়েছে সেখানে প্রথম বক্সে লেখা রয়েছে টয় হস্যু এবং তৃতীয় বক্সে লেখা রয়েছে টয় হস্যু। তো আমরা দ্বিতীয় বক্সে দন্তন্য লিখব এবং চতুর্থ বক্সে দন্ত নয় হস্যই লিখব। তাহলে একটা পাখির নাম হচ্ছে টয় হস্যু দন্তন্য টয় হস্যু দন্ত নয়সী, টুনটুনি। তারপরে দেখো নিচে যেটা রয়েছে, নিচে শুধু এখানে 3টে বক্স রয়েছে, তার মধ্যে একটা বক্স পূরণ করে দেওয়া হয়েছে তালবেশ শয়াকার। তো তোমরা বলো তালবেশ শয়াকার দিয়ে কোন পাখি হয়? অবশ্যই শালিক। তাই দ্বিতীয় বক্সে লিখবে লয় হস্যই এবং তৃতীয় বক্সে লিখবে ক। তালবেশ শয়াকার লয় হস্যই ক, শালিক। এবং সবশেষে 4টে বক্স দেওয়া রয়েছে। এখানে প্রথম বক্সে পূরণ করে দেওয়া হয়েছে ময়া আকার এবং শেষ বক্সটাতেও পূরণ করে দেওয়া হয়েছে ইঙয়া আকার। মাঝখানে দুটো বক্স খালি রয়েছে। তো মাঝখানের দুটো বক্সে আমরা লিখব, প্রথম বক্সে লিখব ছ এবং দ্বিতীয় বক্সে লিখব রয় আকার। তাহলে যেটা আমাদের অর্থপূর্ণ পাখির নাম দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ময়াকার ছ মাছ, রয়াকার ইঙয়াকার রাঙা, মাছরাঙা। 4 মেক ওয়ার্ডস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হাফ ইন্টু 4 = 2। অর্থাৎ এখানে তোমাদেরকে সঠিক শব্দগুলো সাজিয়ে তোমাদেরকে শব্দটা লিখতে হবে। অর্থাৎ এখানে এলোমেলো বর্ণ দেওয়া রয়েছে, সেগুলো তোমাদেরকে সঠিকভাবে সাজাতে হবে। তো প্রথমে দেখো একটা ব্যাটের ছবি দেওয়া রয়েছে এবং সেন্টেন্সে লেখা রয়েছে হি প্লেজ উইথ এ ড্যাশ। তো ব্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে TAB। তো এটাকে আমরা যদি সঠিকভাবে সাজাই তাহলে হবে BAT। তাহলে এখানে আমরা প্রথম শূন্যস্থানে লিখব BAT ব্যাট। বি দেখো এখানে তোমাদেরকে একটা কাপের ছবি দেওয়া হয়েছে এবং সেন্টেন্সে লেখা রয়েছে হ্যাভ এ ড্যাশ অফ টি। তো ব্যাকেটের মধ্যে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে PUC। তো এটাকে আমাদেরকে কাপ লিখতে হবে। তো কাপ লেখার জন্য প্রথমে সি লিখবে, তারপরে ইউ, তারপরে পি। তাহলে আমরা দ্বিতীয় শূন্যস্থানে লিখব CUP কাপ। সি তারপরে রয়েছে একটা সূর্যের ছবি। সেন্টেন্সে লেখা রয়েছে দ্য ড্যাশ ইজ রাইজিং ইন দ্য ইস্ট। ব্যাকেটের মধ্যে রয়েছে UN। তো ব্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটাকে সঠিকভাবে তোমাদেরকে সান লিখতে হবে, কারণ আমরা জানি সান মানে সূর্য। তো আমরা এখানে তৃতীয় শূন্যস্থানে লিখব SUN সান। ডি এখানে একটা ফুটবলের ছবি দেওয়া রয়েছে এবং সেন্টেন্সে লেখা রয়েছে দে আর প্লেয়িং ড্যাশ। ব্যাকেটের মধ্যে লেখা রয়েছে OFBLOTLA। তো এটাকে তোমাদেরকে সঠিকভাবে ফুটবলটা লিখতে হবে। তো তোমরা বানানটা লিখে নাও। চতুর্থ শূন্যস্থানে লিখবে FOOTBALL ফুটবল। 5
ক্রস দ্য লেটার্স টু ফাইন্ড রাইট ওয়ার্ডস অ্যান্ড দেন হাফ ইন্টু 4 ইকুয়াল টু 2। অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো বক্স দিয়ে দেওয়া হয়েছে, দেখো 1 2 3 4, 4টে বক্স এবং 4টে বক্সের মধ্যে আবার 4টে ঘর। তো যে ওয়ার্ডগুলো বা লেটারগুলো কোনো প্রয়োজন নেই বা বর্ণগুলোর যেগুলো প্রয়োজন নেই সেগুলোকে আমরা ক্রস চিহ্ন দিয়ে দেবো, অর্থাৎ কেটে দেবো, এবং যেগুলো প্রয়োজন আছে সেগুলো আমরা সমানের চিহ্নর ওই পাশে লিখব। দেখো প্রথমে রয়েছে INOUT। তো এখানে আই আর ও এর কোনো দরকার নেই, তাই আইটাকে আমরা কেটে নিলাম এবং ওটাকে আমরা কেটে নিলাম। তাহলে আমরা এখানে পেলাম কি NUT, নাট, অর্থাৎ বাদাম। তাহলে এখানে আমরা প্রথম বক্সে লিখব বা প্রথম শূন্যস্থানে লিখব NUT, নাট। তারপর রয়েছে দেখে নাও TBUAD। এখানে আমরা টিটাকে কেটে নেব এবং এটাকে কাটবো। তাহলে আমরা কি কি পাচ্ছি, BUD, বার্ড, অর্থাৎ কুড়ি। এবং তৃতীয় বক্সে রয়েছে MPUGT। এখানে আমরা পিটাকে কেটে নেব এবং টিটাকে কেটে নেব, তাহলে পাবো MUG, মগ। তো আমরা এখানে তৃতীয় শূন্যস্থানে বা বক্সে লিখব MUG, মগ। সবশেষে রয়েছে SQUYN। এখানে আমরা কিউটাকে কেটে নেব এবং ওয়াইটাকে কেটে নেব, তাহলে আমরা পাবো SUN, সান, অর্থাৎ সূর্য। 6 ফাঁকা জায়গায় লেখো হাফ গণিত 2 = 1। ক 6 বিয়োগ 2 = ড্যাশ, অর্থাৎ 6কে 2 দিয়ে বিয়োগ করলে কত পাওয়া যায়। আমরা জানি 6 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে আমরা পাবো 4। তাহলে আমরা এখানে বক্সের মধ্যে লিখব 4। খ 7 যোগ 4 = ড্যাশ। তো 7কে 4 দিয়ে তাহলে কী করতে হবে, যোগ করতে হবে। 7 আর 4 যোগ করলে হয় 11। তাহলে আমরা এখানে দ্বিতীয় বক্সে লিখব 1 + 1 = 11। 7 তীরে ছেলে মেয়ে 6 জন, নৌকায় ছেলে মেয়ে 4 জন, মোট ছেলে মেয়ে কতজন? প্রশ্নের মান 1। দেখো এখানে তোমাদেরকে মোট বের করতে বলেছে, আর আমরা জানি মোট যদি বের করতে বলে তাহলে অবশ্যই কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে তোমরা কি করবে, এটাকে যোগ করে নেবে। প্রথমে একক লিখবে, তার নিচে 6 লিখবে এবং তার নিচে লিখবে 4, তার নিচে দাগ দেবে এবং বাঁ দিকের ওপরে যোগ চিহ্ন দেবে। 6 আর 4 যোগ করে নেবে। 6 আর 4 যদি আমরা যোগ করি তাহলে পাবো 10, তাহলে নিচে লিখবে 10। তাহলে অতএব দিয়ে নিচে লিখে নেবে মোট 10 জন ছেলে মেয়ে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।